নমস্কার বন্ধুরা, মডার্ন ওয়ারফেয়ারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ড্রোন। আর এই ড্রোন টেকনোলজিতে ভারত যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সেজন্য সরকারি এবং বেসরকারি ডিফেন্স কোম্পানিগুলো নতুন নতুন ড্রোনের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে এবং সফলও হচ্ছে। তারপরও এই ড্রোন ওয়ারফেয়ার সক্ষমতায় যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য ভারত বাইরের দেশ থেকেও ড্রোন কিনছে। আর এমনই এক ড্রোন ডিলের খবর এসছে, যে ড্রোন ভারত আমেরিকার কাছ থেকে পেতে চলেছে। ভারত আমেরিকার মধ্যকার এই ডিলে কি থাকছে, ড্রোনটির সক্ষমতা কি, এবং এই একটি ডিল কিভাবে ভারতের ড্রোন ওয়ারফেয়ার সক্ষমতাকে শক্তিশালী করতে চলেছে, সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিও। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে ভারত আমেরিকার কাছ থেকে হাইটেক ড্রোন কিনতে চলেছে। আর এই ড্রোনগুলো কেনা হবে ভারতীয় বিমান বাহিনীর জন্য। ড্রোনটির নাম ভি-ব্যাট ড্রোন। এটিকে তৈরি করেছে আমেরিকি ডিফেন্স কোম্পানি শিল্ড এআই। এটি একটি ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন, অর্থাৎ এটিকে ওড়ানোর জন্য এবং নামানোর জন্য কোনো প্রকার রানওয়ে বা লঞ্চ প্যাডের দরকার পড়ে না। এটি হেলিকপ্টারের মতো উলম্বভাবে উপরে উঠতে এবং নিচে নামতে পারে। এই ভি-ব্যাট একটি ফিক্সড উইং ড্রোন, তাই উলম্বভাবে উপরে ওঠার পর এই ড্রোন ভূমির সমান্তরালে উড়ে চলে, ঠিক যেভাবে ফিক্সড উইং ফাইটার জেট বা ড্রোন উড়ে চলে। এই ড্রোনটি শক্তি পায় একটি সিঙ্গেল ইঞ্জিন ডাক্টেড ফ্যান দ্বারা। এই ড্রোনটি 3.8 মিটার লম্বা, ডানার দৈর্ঘ্য 2.9 মিটার আর ওজন মাত্র 57 কেজি। ভি-ব্যাট ড্রোনটির এন্ডুরেন্স অর্থাৎ একটানা 13 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। ড্রোনটির সর্বোচ্চ গতি 90 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 18,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এই ড্রোনটির নজরদারি এবং টার্গেট চিহ্নিত করা থেকে শুরু করে দরকার পড়লে অ্যাটাকও করতে সক্ষম। তবে এটি কোনো কামিকাজি ড্রোন নয়। এই ভি-ব্যাট ড্রোন 11 কেজি পেলোড বহন করতে সক্ষম। এর রেঞ্জ 370 কিলোমিটার। এই ড্রোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষমতা হলো জিপিএস ডিনাইল পরিবেশেও কাজ করতে সক্ষম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সংযুক্ত, অর্থাৎ যেসব এলাকাতে জিপিএস এবং অন্যান্য কমিউনিকেশন সিস্টেম জ্যাম করে রাখা হয়েছে, সেখানেও এই ড্রোন সহজেই তার অপারেশন কমপ্লিট করতে সক্ষম। এআই ইন্টিগ্রেটেড হওয়ার কারণে এই ড্রোন একটি অন্যটির সাথে যোগাযোগ করা, ডেটা শেয়ার করা এবং তালমিলের মাধ্যমে অপারেশন চালাতে সক্ষম। সাথে সাথে কোনো প্রকার অপারেটর ছাড়াই নিজে থেকেই ডিসিশন নিয়ে অপারেশন কমপ্লিট করতে সক্ষম। এই ভি-ব্যাট ড্রোন যুদ্ধক্ষেত্রে নিজেকে সফলভাবে প্রমাণিত করেছে। রুশ ইউক্রেন যুদ্ধে এই ভি-ব্যাটের ব্যবহার করেছে ইউক্রেন। রাশিয়া তার এয়ার ডিফেন্স এবং মিলিটারি ইনস্টলেশনসের আশেপাশে যেসব এলাকায় জিপিএস এবং অন্যান্য কমিউনিকেশন সিস্টেম জ্যাম করে রেখেছে, সেখানেও এই ভি-ব্যাট ড্রোন ইন্টেলিজেন্স গ্যাদার করতে সক্ষম হয়েছে। অথচ এইসব এরিয়াতে অন্যান্য ড্রোন অকেজো হয়েই পড়েছিল। আর এই ভি-ব্যাট ড্রোনের ইন্টেলিজেন্সের ওপর ডিপেন্ড করে ইউক্রেন মিসাইল হামলা করে ধ্বংস করেছে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। তাই একথা বলাই যায় যে এই মুহূর্তে এই একই ক্যাটাগরিতে বিশ্বের যত প্রকার ড্রোন রয়েছে, তার মধ্যে ভি-ব্যাট ড্রোন সবথেকে বেস্ট। তাই এই ভি-ব্যাট ড্রোন ভারতীয় বায়ুসেনায় যুক্ত হলে বায়ুসেনার ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। শিল্ড এআই এর সাথে এই ভি-ব্যাট ড্রোন ডিলের মাধ্যমে ভারত ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার কাছ থেকে ডিফেন্স সেক্টরে টেকনোলজি ট্রান্সফার পেতে চলেছে। এটি একটি জয়েন্ট ভেঞ্চার হতে চলেছে ভারত এবং আমেরিকার মধ্যে। ভারতের তরফ থেকে জেএসডব্লিউ ডিফেন্স আমেরিকি শিল্ড এআই কোম্পানির সাথে একযোগে তৈরি করবে এই ড্রোন, তাও আবার ভারতে। রিপোর্ট বলছে, জরুরি ক্রয় পরিকল্পনার মাধ্যমে ভারতীয় বায়ুসেনার জন্য 30 থেকে 35 মিলিয়ন খরচ করে এই ভি-ব্যাট ড্রোন কেনা হবে। স্বাভাবিকভাবে একটি ভি-ব্যাট ড্রোন $500,000 বা তার কিছু বেশি হয়ে থাকে। তাই হিসাব মতো 60টির মতো ভি-ব্যাট ড্রোন কেনা হবে বায়ুসেনার জন্য। যাই হোক, ভি-ব্যাট ড্রোনের সক্ষমতার বিষয়গুলি জানার পর একটি বিষয় ক্লিয়ার যে এই ড্রোনের এমন দুটি সক্ষমতা রয়েছে যা বাকি ড্রোন থেকে একে আলাদা করে তোলে। একটি বিনা জিপিএস অপারেশন চালানোর সক্ষমতা এবং দ্বিতীয়টি একদমই কম জায়গা থেকে উড়তে পারা এবং নামতে পারার সক্ষমতা। এখন এই দুই ক্ষেত্রে ভারত ভি-ব্যাট থেকে কতটা সুবিধা নিতে পারবে সেটি দেখার বিষয়। স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তান সীমান্তে L-17 গান মোতায়েন থাকে, আর এইসব গানগুলোর কোনো প্রয়োজনীয় পড়বে না জিপিএসের ভি-ব্যাটকে টার্গেট করার জন্য। বাকি থাকে ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিংয়ের বিষয়টি। আপনাদের অবশ্যই মনে আছে যে কয়েকদিন আগেই ভারতের সোলার ইন্ডাস্ট্রিজ রুদ্রাস্ত্র নামের একটি ইউএভি তৈরি করেছে, যেটি ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে সক্ষম। আর এই রুদ্রাস্ত্র না তো ভি-ব্যাটের মতো এতটা দামি, আর না তো সক্ষমতায় ভি-ব্যাটের চেয়ে কোনো অংশে কম। এখন প্রশ্ন হলো, রুদ্রাস্ত্র থাকার পরেও কেন আমেরিকার কাছ থেকে ভি-ব্যাট কেনা হচ্ছে? তো আমার নিজস্ব মতামত হলো, ভারত আমেরিকার মধ্যকার ডিফেন্স ডিলে টেকনোলজি ট্রান্সফারের বিষয়টিকে মূল কারণ বলে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রি করতে চান, ভারতও আমেরিকি টেকনোলজি নিতে চায়, কিন্তু আমেরিকার সমস্যা হলো এরা টেকনোলজি ট্রান্সফার করে না। তাই যেহেতু ভি-ব্যাটের এই ডিলে আমেরিকার টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়েছে, তাই ভারত এই ডিল লক করলো।
কারণ ভারত আমেরিকার মধ্যকার ট্রান্সফার অফ টেকনোলজি ডিল কোথাও না কোথাও থেকে তো শুরু করাই লাগবে। আর এই 100% টিওটি ডিলের স্টার্টিং হলো এই ভিভ্যাট ডিল। তবে আপনাদের মতামত ভিন্ন হতে পারে, যেটাই হোক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।